রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি বলেন যে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন, করলে ইনশাল্লাহ ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে, ঘরে ঘরে শান্তি নেমে আসবে, ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। এই কথাগুলো বলতে থাকেন। কিন্তু আপনি যখন বলবেন যে আমাকে ভোট না দিলে আপনি জাহান্নামী, দিলে জান্নাতি, তখন আমার রাখেন কইতাছি কর লাগতো না তাহিরি হুজুর বাবা, এই বাবা আজান কয়ো কইতাছে না না, কইছে যে ওই মানুষগুলো সামনে আসার জন্য। বাজান এটা রাজনীতি আলাপ না, আমার রাজনীতি কেউ শেয়ার লাগতো না। তাহিরি বাতাসে বড় হইছে না, এই দেশের কোনো বেটা লাল চক্ষুকে তাহিরি তো ডরায় না। আপনি ইসলামের অপব্যাখ্যা করবেন, আমি যখন ব্যাখ্যা করবো, ব্যাখ্যারে বলবেন রাজনীতি আলাপ, আর অপব্যাখ্যাকে বলবেন এটা ইসলামের কথা। এটা আমরা সুন্নি মুসলমানকে মাইনা নিব? কথা বলে মাইনা নিব? বাংলাদেশের বহুত সুন্নিরা ট্যাবলেট খাইছে, বান্ডালের কাছে ইমান বিক্রি করা শুরু করছে। এগুলা বন্ধ করুন। কবরে নবী ছাড়া কেউ আপন হবে না, কথা বলে ঠিক না বেটি? কবরে নবী ছাড়া কেউ আপন হবে? আপন হবে না। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী যারা, তারা কখনো ধর্মীয় দল হতে পারে না। সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা, যারা বলে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনপ্রীতি করেছেন, নাউজুবিল্লাহ, অথচ উসমান যুন্নুরাইন আমার নবীর পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন, একটার নাম উম্মে কুলসুম, আরেকটার নাম রুকায়া। রাসূল বলছেন আমার আরেকটা মেয়ে থাকলে সেই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমানকে যখন খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ত্রুটি করেছেন, দুষ করেছেন, স্বজনপ্রীতি করেছেন, এই কথা যারা বলে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যাদের নেগেটিভ ধারণা, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা বিষদঘাতকর কথা বলে, তারা যত কিছু হোক লেভেলে ইসলাম হতে পারে, কিন্তু মূলত ইসলাম না। নিয়ে আসেন বাংলাদেশের কোন প্রোটেকশন, 3 বাহিনী প্রধান আমার সামনে নিয়ে আসেন, যৌথ বাহিনী নিয়ে আসেন, জবাব আমরাই দিব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা করতে হবে সুন্নিয়তের জন্য, এখানে বাতিল প্রবেশ করতে পারবে না। বাতিল প্রবেশ করলে আমাদেরকে দাওয়াত করবেন না। কোন বাতিল সুন্নি মাদ্রাসায় নাম দিবেন, বাতিল ঢুকাবেন, সেটা যেন কোনো মাদ্রাসায় না হয়। আপনারা সহজ সরল মানুষ, আপন পর চিনেন না। আমি বলতে চাচ্ছি ওই ছাত্র, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক যারা জঙ্গিবাদ করে না, যারা বোমাবাজি করে না। ওই মাদ্রাসাটা বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক যারা সন্ত্রাসী করে না, যারা চাঁদাবাজি করে না, যারা মারামারি করে না, যারা মা বাবার বুকে লাথি দেয় না, যারা অন্যায় অত্যাচার করে না, যারা জুলুম করে না, যারা নির্যাতন করে না, যারা অহক মেরে খায় না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে না, যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, যারা বড়কে অশ্রদ্ধা করে না, যাদের দ্বারা দেশ অশান্তি হয় না, এই মাদ্রাসাই হলো সুন্নি মাদ্রাসা। এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে, ঠিক কিনা বলে? এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে। বিটি কালমিনার মাটি, সুন্নিয়তের ঘাঁটি। কিন্তু আমি শুনেছি কিছু আহলে হাদিস ঢুকছে এলাকায়, এরা রমজান মাস আইলে তারা বের হয়, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, আর 11 মাস তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওরা হইল সমাজের ফেতনাবাজ। এই ফেতনাবাজগুলো ইউটিউবে বক্তব্য দিয়ে আমাদের সমাজের ঈমান আকীদাকে নষ্ট করতেছে। হ্যাঁ, মহিলা মসজিদে ঢুকাইতেছে, কথা কন ঠিক নেই? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু সঠিক জায়গায় থাকতে হবে। ব্যবসা করা যাবে না। ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চাই ইসলামকে ব্যবহার করে ইসলামটাকে খেলার পাত্র বানাবেন না। লাইন মতো কথা বলেন, আমরাও সমর্থন দিব। বেলাইনে কথা বলবেন, ওই সাধারণ পাবলিক বুঝাইতে পারবেন তাহিরি কেনা। আমি কি বুঝাতে পারছি? আমি বোঝাতে চাই, ওই কথাটাই বোঝাতে চাই, সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? যারা জবানে যা বলবে অন্তরে তাই রাখবে, এটার নাম পরিপূর্ণ। আপনি আল্লাহকে মানবেন, আপনি নবীর পক্ষে কথা বলবেন, আবার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার কথা বলবেন। আপনি আল্লাহর ইবাদত করবেন, মাকে বুকে লাথি মারবেন, এটার নাম পরিপূর্ণতা নয়। পরিপূর্ণ হলো আল্লাহর বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে করো, সেইগুলো করতে হবে। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আপনি আল্লাহর ইবাদত করবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, আবার এই জবান দিয়ে মুনাফিকি করবেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে আবার গীবত করবেন, মুনাফিকি করবেন, চুগলখড়ি করবেন, মানুষকে গালি দিবেন, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। মুসলমান কাকে বলে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। এক জায়গায় অন্যায় হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি। কোন জায়গায় যদি মন্দ কাজ হয়, আপনি হাত দিয়ে প্রতিহত করতে হবে। হাত দিয়ে যদি সামর্থ্য না থাকে, তাইলে আপনার জবান দিয়ে প্রতিহত করা লাগবে। জবান দিয়েও যদি না পারেন, তাইলে মনে মনে ঘৃণা করা লাগবে। আর এটাও যদি না পারেন, আমার নবী বলেন, এই তিনটা কোয়ালিটি যদি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে যদি তিনটা গুণের একটাও তোমার কাছে না থাকে, অন্যায় দেখার পরে হাত দিয়েও প্রতিহত করলা না, জবান দিয়েও প্রতিবাদ করলা না, মনে মনে ঘৃণা করলা না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য আমি যখন অন্যায় দেখি, হাত দিয়া তো পারি না, মুখ দিয়া প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, যে অন্যায় হলে প্রতিবাদ করা, এটা হাদিস। আমি প্রতিবাদ না করলে আমার কবরে কি আপনারা যাইবেন? আমি দেখতেছি এটা অন্যায়, আমার সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করুন। রাসূল বলছে এই সামর্থ্য যদি না থাকে, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, মনে মনে গোষ্ঠীটাকে ঘৃণা করো। এটাও যদি না পারো, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই। আমার ঈমান রক্ষা করতে গিয়ে আমি মুখ দিয়ে প্রতিবাদ করি, অন্তরে ঘৃণা করি, এটা আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কি পাগল নাকি ফ্লাফান এগুলো? এই ছেলেরা, এই তোমরা একটু বৈশাখ শোনো, কথা বলো না দরকার। আর এই রাস্তাটা ব্লক করেন না, আমরা একটু ভিতরে সাইড করে যে মানুষগুলো আসতে পারে। মানুষ থেকে আবার আসা শুরু করছে। একটু মেহরবানি করে, জায়গা তো অনেক সুন্দর একটা জায়গা, ছায়াযুক্ত জায়গা, এখানে বসলে তো অসুবিধা নাই। আপনারা একটু যা যা জায়গায় বসেন, অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা ভিতরে ভিতরে ঢুকে বসে যান না, রাস্তাটা ব্লক করেন না। অনেক মা বন্ধুরা আজকে আসছে মাহফিলে, সবাই জবানটা খুলে এখন আল্লাহু আকবার, এই আওয়াজে মানি না, জোরে করে আল্লাহু আকবার।